এই সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসীর লোকেরা, জনপদবাসীরা আমার প্রতি ঈমান আনয়ন করত, আমার প্রতি ঈমান আনয়ন করত, আমার প্রতি বিশ্বাস স্থাপন করত। ওই যে সকল জনপদবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করতো, আমার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তারা আমাকে ভয় করত, তাকওয়ার নীতি অবলম্বন করত। যদি জনপদের লোকেরা বিশ্বাস স্থাপন করত এবং কি তাকওয়ার নীতি অবলম্বন করত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত, লাফাতাহনা, আমি অবশ্যই তাদের জন্য খুলে দিতাম, আমি অবশ্যই তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, যত রহমতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে, জুলুম ছেড়ে দেওয়ার কারণে, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, আমার নিদর্শনের প্রতি অবাধ্যতা ছেড়ে দেওয়ার কারণে আমি আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সকল বরকতের দরজা সমূহ খুলে দিতাম। শর্ত শুধু দুইটা, আমার প্রতি ঈমান আনতো আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। শর্ত কয়টা? দুইটা। তাহলে আমি এমন আযাব গজব দিতাম না যদি আমার উপর ঈমান আনয়ন করতো আর তাকওয়ার নীতি অবলম্বন করে গুনাহের কাজ ছেড়ে দিত, আমার অবাধ্যতার কাজ ছেড়ে দিত, আমার রাসূলের অবাধ্যতার কাজ ছেড়ে দিত। আমি যে সকল কাজ করার জন্য বলেছি সে সকল কাজগুলোকে ভালোভাবে তারা সম্পাদন করত, যে সকল কাজ থেকে আমি তাদেরকে নিষেধ করেছিলাম সে সকল কাজ থেকে যদি তারা বিরত থাকতো, তাহলে আমি আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে আমি অবশ্যই সকল বরকতের দরজা সমূহ তাদের জন্য খুলে দিতাম। সবাই বলি সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম, কিন্তু তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো না, আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলো না, তাকওয়ার নীতি অবলম্বন করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো না, বরং তারা ভয় না করে, আমার প্রতি বিশ্বাস স্থাপন না করে তারা আমার প্রতি মিথ্যা সাব্যস্ত করেছে, আমাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার নবীর মুজিজাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে তারা অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নিকট যে নিদর্শন পাঠাইছিলাম ওই নিদর্শন সমূহকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? গত জুমার উষ্ঠির ঘটনা মনে আছে তো? এই উষ্ঠিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য নেয়ামত ছিল, কিন্তু তারা নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞ হয়ে গেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দ্বারা এবং আকাশের বজ্রপাত দ্বারা, বিকট আওয়াজ দ্বারা তাদেরকে সমূলে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূলোৎপাটন করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাআখাযাতুহুম, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল,
فأخذناهم بما كانوا يكسبون। আর তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম, আমি তাদেরকে শাস্তি দিলাম, আমি তাদের উপর আমার আযাব গজব নাযিল করলাম। কেন আযাব গজব নাযিল করলাম? বিমা কানু ইয়াকসিবুন, তারা যে অপকর্ম করেছিল, তারা যে গুনাহের কাজ করেছিল, ওই গুনাহের কাজের প্রতিফল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদ জাতিকে পাকড়াও করেছিলাম, ওই সামুদ জাতিকে পাকড়াও করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে পাকড়াও করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কওম লূতকে পাকড়াও করেছিলাম। এভাবে অসংখ্য অগণিত মানব জাতিকে আমি পাকড়াও করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নীতি অবলম্বন না করার কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। দুইটা কারণ, একটা হচ্ছে কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা, আর একটা হচ্ছে কি তাকওয়ার নীতি অবলম্বন না করা। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই তো, আল্লাহর ভীতি নাই তো। যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহ ভীতি থাকতো, আমরা দুনিয়ার মধ্যে যে অপকর্মগুলো করি, যে গুনাহের কাজগুলো করি, যে জুলুমের কাজগুলো করি, যে শিরিকের মধ্যে আমরা নিমজ্জিত থাকি, যে বেদাতের মধ্যে নিমজ্জিত থাকি, যে আল্লাহর হুকুম অমান্য করি, এগুলো আমরা করতাম না যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আমাদের নিকট থাকতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আরো কিছু কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। প্রথম আয়াতের মধ্যে দুইটা কথা, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, তাকওয়ার নীতি অবলম্বন না করার কারণে। এখানে আরো কিছু কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াইদা, আর যখন আরাদনা আমি ইচ্ছা পোষণ করি, আন নুহলিকা কারয়াতান কোন জনপদকে ধ্বংস করার জন্য ইচ্ছা পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য, হালাক করে দেওয়ার জন্য কি করেন? ইচ্ছা পোষণ করেন, ইরাদা করেন। আমারনা মুতরাফিহা, আমি ওই জনপদবাসীকে সৎকর্ম করার জন্য, নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য আমি তাদেরকে আদেশ প্রদান করি। সবাই বলি সুবহানাল্লাহ। কোন জাতিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য মনস্থ করেন, তখন ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের কি করেন? আদেশ দেন, সৎ কাজ করার জন্য আদেশ দেন, ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ প্রদান করেন। আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি কোন জাতিকে, কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করি, তখন আমি ওই জাতির, ওই জনপদবাসীর সম্পদশালীদেরকে, প্রভাবশালীদেরকে সৎকর্ম করার জন্য আদেশ প্রদান করি। কিন্তু তারা সৎকর্ম তো করে না, তারা আরো বেশি বেশি কি করে? ফাফাসারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে কি তাকওয়ার নীতি অবলম্বন, তিন নম্বরে বলা হচ্ছে কি সৎ কাজের জন্য আদেশ প্রদান করেন, ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ প্রদান করেন। কিন্তু ওই জনপদের লোকেরা, ওই জনপদবাসীরা ফাফাসাকু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মান্য করে, ভালো কাজের কথাকে মান্য করে, ভালো কাজকে তারা পরিহার করে, তারা ফাফাসারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তারা জেনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তারা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তারা ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তারা আল্লাহ রাসূলের বিদ্বেষ পোষণ করে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ শুরু করে, তারা ভালো কাজ করে না। কথা বলেন, কথা ঠিক কিনা?
আল্লাহ বলে কি ডান দিকে আসো, ওরা বাম দিকে চলে যায়। আল্লাহ বলে সৎ পথের দিকে আসো, ওরা অসৎ পথের দিকে চলে যায়। আল্লাহ বলে নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, তারা নামাজের দিকে আসে না, তারা মসজিদের দিকে আসে না। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করে তারা জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাহাক্কা আলাইহাল কাউলু, আমার আযাব, আমার কথা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, আমার আযাব তাদের জন্য অবধারিত হয়ে যায়। সবাই বলি আল্লাহু আকবার। যখন আল্লাহর কথা না শুনবেন, না কেমন না করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব আপনাদের জন্য আমাদের জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাদেরকে আমাদেরকে এরকম ভূমিকম্পের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে, এরকম বন্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ফাকরাও করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা করেন, সতর্ক করেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, রাসূলের প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর পথে দায়েম এবং কায়েম থাকার জন্য, রাসূলের পথে দায়েম এবং কায়েম থাকার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? এই আযাব গজবগুলো আমাদের জন্য সতর্ক বাণী, কিন্তু আমরা তো সতর্ক হচ্ছি না। আর যখন আমরা সতর্ক না হই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাউল, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত শাস্তি আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়। এটাকে ঠেকানোর কেউ থাকে না। কথা বলেন, ঘূর্ণিঝড় ঠেকানো যাবে? ভূমিকম্প ঠেকানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন আযাব গজব কি ঠেকানো যাবে? কিয়ামত পর্যন্ত ঠেকানো যাবে না। ঠেকানো যাবে কিভাবে? যদি আমরা ইস্তেগফার করি, আমরা তাওবার নীতি অবলম্বন করি, আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের গুনাহের জন্য, আমাদের ফাসাদের জন্য, আমাদের জুলুমের জন্য, আমাদের নেফাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত হয় যদি আমরা দোয়া করি, প্রার্থনা করি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব নাযিল করবেন না। এছাড়া আর কোনো কি নাই, আমাদের পথ নাই, উপায় নেই। ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের শেষে, তখন তোমাদের উপর আযাব গজব নাযিল করা আমার উপর অবধারিত হয়ে যায়, আমার অবধারিত আযাব আর গজব তোমাদের উপর নাযিল হয়ে যায়। আর নাযিল হওয়ার সাথে সাথে তোমরা একেবারে সমূলে তোমরা ধ্বংস হয়ে যাও। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন তোমাদেরকে আমি ধ্বংস করার মতো ধ্বংস করি, তোমাদেরকে মূলোৎপাটন করার মতো আমি মূলোৎপাটন করি, তোমাদেরকে আমি একেবারে নিশ্চিহ্ন করে দিই। যেভাবে নিশ্চিহ্ন করলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবা, যেভাবে হালাক করলে তোমরা হালাক হয়ে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে সমূলে মূলোৎপাটন করি। ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। এজন্য আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ় করতে হবে, রাসূলের প্রতি ঈমানকে সুদৃঢ় করতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ করার জন্য বলেছেন সে সকল কাজ বেশি বেশি করতে হবে, যে সকল কাজ থেকে নিষেধ করেছেন সে সকল কাজকে পরিহার করতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আযাব এবং গজব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে হালাক করে দিবেন। যেভাবে কওম লূতকে হালাক করেছিলেন, কওম নূহকে হালাক করে দিয়েছিলেন, আদ জাতিকে হালাক করে দিয়েছিলেন।